আসসালামু আলাইকুম। আজকে আমার গ্রামে কালেকশন আর এই দিদির কাছ থেকে আমরা শুনবো ওনারা কিভাবে এই গরুগুলা কালেকশন করে। দিদি ভালো আছেন আপনি? আপনারা যে এই গরু লালন পালন করেন কষ্ট হয় না আপনাদের? কষ্ট হয়। তো এই গরুগুলা এখন বিক্রি করবেন সব? তাই এই গরুগুলা আপনারা কতদিন লালন পালন করেন, মানে পালন কতদিন এই গরুগুলা? 6 মাসের মধ্যে পালছেন। আপনাদের ভারত আর বাংলাদেশের মধ্যে কতটুকু ডিস্টেন্স? 1-1.5 কিলো। মনে হয় তাহলে 20 মিনিট লাগবে না। আপনারা যদি ইন্ডিয়া যান তাহলে যান না, ঠিক আছে, কিন্তু 20 মিনিট লাগবে না পার হইতে মনে হয়, তাই না? তো দিদি অনেক ভালো, আর আমরা কথা বললাম দিদির সাথে। তো দিদির জন্য দোয়া করবেন। আর ওনারা এই যে গরুগুলো ফালে, যে দেখেন একবারে বর্ডার এলাকা। আপনাদের তো অনেক গরু দেখতেছি, অনেক, এগুলো সব বিক্রি করবেন আবার নতুন করে ঢুকাবেন? আচ্ছা আচ্ছা। তো দর্শক ঠিক আছে, ভালো থাকবেন আর দিদির জন্য অবশ্যই দোয়া করবেন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার একবারে বর্ডার, এটা হলো রত্না, কি যেন বর্ডারটার নাম ভাই? রত্না ভাই, কি যেন নাম বর্ডারটার নাম যেন কি? সোনামতি ক্যাম্প। সোনামতি ক্যাম্প, এটা ঠাকুরগাঁ পড়তে পারে না? বালিয়াডাঙ্গির শেষ সীমানা দর্শক। আর এখানে আমাদের আজকে কালেকশন হবে। নোয়াখালী এক খামারি ভাই আমার কাছে জানতে চাইছে যে ভাই আপনাদের এলাকায় বলদ কীরকম কালেকশন আছে, আমাদেরকে একটু দেখান। বেশ কয়েকজন খামারি আমাকে বলছে, এই জন্য আমার আজকে কালেকশন হবে। একবারে বর্ডার এলাকায় আসছি আমি, এখানে দেখেন ওনারা খোলামেলা। আমাদের এদিক কিন্তু এরকমভাবে গরু ভাই খোলামেলা এই বলদ গরু ফালে না। আর আজকে আমরা এই উদ্দেশ্যে আসছি। মামা একটু মোবাইলটা ধর, আমি একটু সামনে যাই। দর্শক আসসালামু আলাইকুম। শতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার একবারে বর্ডার, এটা হলো ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট, বালিয়াডাঙ্গি থানা, বর্ডারের শেষ সীমানা। আজকে যে কালেকশন আমার থাকতেছে, আর এই কালেকশনের মাধ্যমে আপনারা আমার এখানে, আমার যদি পছন্দ হয় আমরা কিনবো, কেনার পরে আমার খামার থেকে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন। আর যদি বলেন ভাই আমরা গ্রামে, প্রত্যন্ত যে গ্রামটা আছে এদিকে আসে গরু কিনবো, এখানে আমার লোক আছে, এবং আমরা যে জায়গায় গরু কিনি সেই আমার নিজস্ব লোক। এখানে আপনাদের জানমালের একমাত্র আল্লাহ ছাড়া একটা জান নিয়ে নিতে পারে না। তদ্রূপ আমরা যে ফেসিলিটিটা দেবো, আপনারা আসবেন এখানে এবং আমার বাসায় থাকবেন, খাবেন, ঘুমাবেন, আপনাদের নির্দ্বিধায় কোনো ভয় নাই। এবং দিনাজপুর ডিস্ট্রিক্ট শতাবগঞ্জ, আমার বাড়ি হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট শতাবগঞ্জ। আর আমরা আজকে কালেকশন আসছি ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গা। এই কালেকশন থাকতেছে আমার, এই জন্য আমার পুরাতন খামারি বলদ চাচ্ছে, এই জন্য আমার এই কালেকশনটা থাকতেছে। এবং আপনারা ব্যাংকে টাকা নিয়ে আসবেন, পকেটে নিয়ে আসবেন, কোনো নির্দ্বিধায় কোনো ভয় নাই। আর অনেকে জানতে চাচ্ছে রবিল ভাই আপনার বাসায় কথা, আমার বাসা হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট। তাই আমার কালেকশন দিয়ে আমি আপনাদেরকে দেখাবো নিয়ে আসবো। এই যে কালেকশনগুলো এখানে দেখেন, বলদ একবারে ওরা খোলা মাঠে এই বলদগুলা রাখছে। এখান থেকে এখানে ওরা কিন্তু যেভাবে আমরা গরু খামারে লালন পালন করি, এরা কিন্তু ওই পর্যায়ে কিন্তু গরুগুলোকে খাওয়ানি। সামনে যে কুরবানি, সেই হিসাবে কিন্তু ওরা গরুকে খাওয়ানি। আমি গরুগুলো দেখাবো আজকে। আজকে যে কালেকশনগুলো ছিল সেই কালেকশনগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বহুত দেখেন, এখানে বড় বড় একবারে খোলামেলা। আর এখানে দেখেন মরিচ থেকে শুরু করে সব ধরনের আপনার কৃষি আবাদ আছে। আর সেই সাথে আজকে যে আমার কালেকশনগুলো সব হট কালেকশন। আর এই হট কালেকশনটা এই উদ্দেশ্যে আমার এই হরিপুরে, মানে আপনার বালিয়াডাঙ্গার মধ্যে, বালিয়াডাঙ্গার যে জায়গাটা আছে এখানে প্রচুর পরিমাণ, প্রচুর এই মানে এক একটা পরিবারে 5টা 7টা 4টা করে ওনারা এই বলদ পালে। দেখেন এই বলদগুলোর এক একটা ওজন 7 মণ 8 মণ, এই মিনিমাম 6 মণ 4 মণ 5 মণ, এই ধরনের বহুত, এক একটা পরিবারে বহুত। এই যে দেখেন ছোট্ট একটা খুঁটির মধ্যে বাঁধা রাখছে, খুঁটিটা দেখা তো আমার কিচ্ছু হবে না। এতভাবে ওরা, মানে আমরা যেভাবে দেশি গরু লালন পালন করি সেই সুবাদে এই বলদগুলো বাঁধা। এই যে দেখেন সামনে আরো একটা বান্ধা আছে, যে উড়াই দিচ্ছে ভাই, দেখছেন? মানে আপনাদের যেরকম প্রয়োজন আপনারা এখানে কৃষকের কাছ থেকে, সরাসরি কৃষক, যে এই কৃষকের কাছ থেকে আপনারা দাম দর করে নেবেন, সেটাও সুযোগ সুবিধা আছে। আর আমাদের এদিকে সেই সুযোগটা এই জন্য বলি, ওরা নিজে এই গরুটা বর্ডার ক্রস করে আসছে, ছোট থেকে বা শুকনা ছিল, এই গরুগুলো রেডি করছে ওনারা। রেডি করার পরে এই কুরবানির জন্য ওরা রেডি করে আবার বিক্রি করে দিয়ে গেছে। সেই উদ্দেশ্যে আজকে আমার এই দিনাজপুর থেকে, শতাবগঞ্জ থেকে আসা এই বাংলাদেশের শেষ সীমানা। আর এটা হলো বলদ, এই বলদের জন্য বিখ্যাত।
এখানে হরিয়ানা বলেন, দেশি বলেন, সব ধরনের বলদ সব কিছু আছে। আর আপনারা নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসবেন, এখানে সরাসরি ভাই আপনাদের যে কোনো হেফাজতের জন্য যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের সাথেই থাকব এবং আপনাদের যতটুকু ফেসিলিটি লাগে আমরা ফেসিলিটি দেবো। আর এখানে ওরা বাংলাদেশ থেকে যে গরুগুলো আমরা কিনবো এখানে ওরা একবারে অরিজিনাল কাগজ দিয়ে দিবে। কাগজটা হলো যে সারা বাংলাদেশে এই বলদ নিয়ে গেলে আপনাদের কোনো ভয়ভীতির কারণ নেই, এবং ওরা সেরকম একটা কাগজ করে দিবে, সব জায়গায় নিতে পারবেন এই বলদগুলো, কোনো রিস্ক নেই, কোনো ভয় নেই। তবে আমি এই বলদগুলো দেখাই, দেখেন আপনারা, আমি ক্যামেরার পিছনে আসবো এখন, গরুগুলো আপনাদেরকে দেখাই যে এই বলদগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশে নিয়ে গেলে আপনাদের কোনো রিস্ক থাকবে না, আর রিস্ক থাকবে না এই জন্য আপনাদেরকে সেরকম কাগজ করে দিবে। দর্শক, এগুলো কিন্তু কাগজ করে দেবে আপনাদের, যে কাগজগুলো আপনার সারা বাংলাদেশ নিয়ে গেলে কোনো ভয় থাকবে না। দেখেন বলদগুলো সাদা সাদা একবারে, হরিয়ানা বলেন, এখানে ওরাও দেশি গরু পালে, এই দেশি গরুর মধ্যে আবার বলদগুলো কি সুন্দর সুন্দর বলদ, দেখেন হেবি সুন্দর সুন্দর বলদগুলা। এখানে দেখেন, এখানে বান্ধা আছে 2টা, এখানে দেশি গরুগুলা, এখন সামনে আরও। আর এখানে আমার বন্ধু আসছে, উনি মোটা তাজা মানুষ, হাঁপায় গেছে হাঁটতে হাঁটতে। এই যে দেখেন, আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন সব জায়গায় শুধু বলদ আর বলদ, দেখেন এই যে এখানে বলদ, শুধু বলদ, আর ছোট বড় সব মিলে গরু আছে এখানে প্রচুর প্রচুর। আপনারা একটা খামারি ভাই আসলে আমরা আপনাদেরকে একদিনে এমন 2-3 গাড়ি সংগ্রহ করে দিতে পারবো, 2 থেকে 3 গাড়ি সংগ্রহ করে দেওয়া যাবে। প্রতিটা বাড়িতে 5টা 7টা 10টা করে বলদ আছে। এই গরুগুলো সব বিক্রি করবে ওনারা, সবগুলাই বিক্রি করবে এই কুরবানির জন্য ওনারা লালন পালন করতেছে। আর এই গরুগুলো কালেকশন থাকবে, আমি আমার প্রয়োজনে আমার নাম্বার দিয়ে দেবো, আপনারা আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার 01780665955, আর ইমো নাম্বার 01716002237। দর্শক, আপনারা আসবেন, এখানে কোনো ভয়ভীতির কারণ নেই, সব টাকা আপনাদের ব্যাংকে থাকবে। অল্প কয়েক টাকা যদি পকেটে নিয়ে আসেন বা লাখ লাখ টাকা আপনারা পকেটে নিয়ে আসেন, তাও কোনো রিস্ক থাকবে না। আজকের কালেকশন আমার সব বলদ, দেখেন বলদগুলা। আর এখানে সারা বাংলাদেশের মধ্যে আমি আপনাদেরকে বলবো যে সারা বাংলাদেশে যে গরুর রেটটা থাকে তার থেকে পার পিস হলেও আপনারা 10 থেকে 15,000 এই গরুগুলোর দাম কম পাবেন। কারণ বাংলাদেশের মধ্যে আমাদের এই উত্তরবঙ্গে এই ধরনের গরু কালেকশন করা খুব সহজ। আর আমি আপনাদেরকে বলবো যে কোনো কোয়ালিটির গরু আপনাদেরকে প্রয়োজন হবে, আমি আপনাদেরকে সংগ্রহ করে দেবো ইনশাল্লাহ। সামনে কুরবানির জন্য এই গরুগুলো সব কালেকশনে থাকবে। আর আপনারা আসবেন, প্রয়োজনে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আমার নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার নাম্বার 01780665955, আর ইমো নাম্বার 01716002237। দর্শক, ভালো থাকবেন আর শেতাবগঞ্জ এগ্রোর সাথেই থাকবেন। এই যে দেখেন ওনারা মরিচ, এখানে মরিচও আবার লাগাইছে প্রচুর একবারে। মানে আপনাদেরকে বলবো যে সারা বাংলাদেশের মধ্যে যে এলাকাগুলো আছে আমাদের একবারে বর্ডার সাইড এলাকা, এটা ইন্ডিয়া ভারত মনে হয় হাফ কিলো হবে না এপার আর ওইপার। ওই যে কাকা দেখেন মরিচ ইয়া করতেছে ইন্ডিয়ার লোকের মতো। দাদা ভালো আছেন আপনি? মরিচ ইয়া করতেছেন নাকি, পাকা মরিচ? আচ্ছা আচ্ছা, এই মরিচ শুকনার পরে কত করে কেজি ভাই? 6,000 টাকা মনে হয়, 150 টাকা কেজি মাত্র, তাই নাকি? মাত্র 150 টাকা কেজি শুকনা মরিচ, কি বলেন ভাই, এত সস্তা? আচ্ছা আচ্ছা, আমাকেও নিতে হবে ভাই, এমন 10-15 মন নিয়ে যেতে হবে। দর্শক দেখেন মরিচ মাত্র 6,000 টাকা মন ওনারা বিক্রি করতেছে, মাত্র 150 টাকা কেজি, মাত্র 150 টাকা মরিচ। চিন্তা করা যায় না দর্শক, কল্পনার বাইরে যে 150 টাকা কেজি মরিচ। আর এই যে গরুগুলা দেখেন একবারে গ্রাম এলাকা, আর এইখানে অজপড়া গায়ের মধ্যে এই গরুগুলা ওনারা লালন পালন করে, একবারে বর্ডার। দর্শক, আমরা ইন্ডিয়ার সীমানা বরাবর, আর এইটা হলো রাস্তার শেষ, আর মনে হয় 5 মিনিট লাগবে না ইন্ডিয়া পার হইতে। তো ভালো থাকবেন, শেতাবগঞ্জ এগ্রোর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।